হাই এভরিওয়ান, তোমরা সবাই ভালো আছো তো? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে জলিউডের সেকেন্ড এপিসোড নিয়ে। কি অপূর্ব বলো সামনেটা দেখতে। আমরা প্লেটোপিয়া থেকে এখন বেরিয়ে পড়েছি, এই সামনের দিকেই এগোচ্ছি। কি আছে এরপর দেখা যাক, অনেক কিছু দেখবার আছে এখানে। আজকে ভিড়টাও বেশ কম, তবে ভয়ঙ্কর গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আহ, অনেকক্ষণ একটানা রোদের মধ্যে হাঁটার পর এবার আস্তে আস্তে একটু ছায়ায় ঢুকছি বাবা। কি যে আরাম লাগছে কি বলবো। বেশ কিছুক্ষণ এখানে কাটাবো, একটু ফ্রেশ হয়ে বেরোবো। আমরা এখন ঢুকছি ট্রাইবাল মিউজিয়ামে। দেখো কি সুন্দর দেয়ালে, কি সুন্দর দেয়াল চিত্র করা আছে। ট্রাইবাল মহিলাদের, পুরুষদের সব ছবি, আরো কত কিছু। আবার বেতের বাঁশের কাজ করা আছে, আলপনা কত রকমের দেওয়া আছে ট্রাইবালদের, যেরকম মাটির ঘরে আলপনা দেয়। ভেতরটা দেখতে কিন্তু একদম মাটির ঘরের মতোই লাগছে দেখো। মাটির ঘর, তারপর বাঁশ বেতের নানা রকমের আহ দেয়ালের মধ্যে কাজ করা। সামনে আদিবাসীদের মূর্তিগুলো দেখো, কত রকমের ড্রেস পরে আছে, কত ভাবে দাঁড়িয়ে আছে। আর দেয়াল চিত্রগুলো দেখো, মানে একদম আদিবাসীদেরই দেয়াল চিত্র। তাদের মাটির ঘরে যেরকম আহ ছবি আঁকা থাকে, চিত্র থাকে। আর দরজা জানলাগুলো দেখেছো, একদম মাটির ঘরের দরজা জানলা এরকমই লাগছে। লণ্ঠন চলছে, অপূর্ব না? সব মিলিয়ে যেন মনে হচ্ছে আদিবাসীদের গ্রামেই চলে এসেছি। মূর্তিগুলো দেখবার মতো, কত বিভিন্ন রকমের জামা কাপড় গয়না। ও বাবা, ওদিকে আরেকজনকে দেখো ফটো তোলার জন্য পোজ দিতে বসে গেছে। এরা কারা? ট্রাইবাল বেবি, ট্রাইবাল বেবি। দেখ কত রকমের সব ড্রেস পরে আছে। হ্যাঁ, গয়নাগুলো পরে আছে, কি ইউনিক দেখো। ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা কি সুন্দর বাজছে শোনো, ঠিক যেন ওই মাদল ডমরু এরকমেরই আওয়াজ না? এখানটা আসলে তো মামা একটা কি আছে? এখানটা বিভিন্ন রকম ওই কি বলে ট্রাইবাল পিপলদের সব হ্যাঁ, লেখা আছে। হেক্সাগোনাল কনিক্যাল বিডস হোয়াট নেকলেস, নেকলেস এই যে এখানে ঝোলানো আছে না, সব নানা রকমের নেকলেস, এদের নানা রকমের অর্নামেন্টস, গয়নাগাটি ঝোলানো আছে। কত রকমের গয়নাগাটি ঝোলানো আছে দেখ। এদিকে মেহা ট্রাইবালদের পোশাক আশাক, গয়না, আরো নানা রকম জিনিসপত্র ওরা যা ব্যবহার করে সব নিয়ে যে লেখা দেয়ালে ঝুলিয়ে রাখা আছে। নেহা ওসব পড়তেই ব্যস্ত। Oh wow, mama. Mama, do you see this? Wait, Sure. mama, I want to see this. এই কিছু নেই, তৈরি করা এইগুলো হচ্ছে ওদের সব হাতা খুন্তি। এত বড় হ্যাঁ, বড়। দেখো ওদের হাতা খুন্তি, ওরা যে সব ফুলের সাজির মতো সব বেতের নানা রকম ব্যাগ ইউজ করে ওরা ট্রাইবালরা। কাপড় কিরকম দেখতে? হ্যাঁ এত বড় বড় হাতা খুন্তি ইউজ করলে কি হ্যাঁ, এই যে ঝুড়ি টুড়ি ওরা যে ইউজ করে ঢাকা দেওয়া। এই যে এটা, এটা ঝুড়ি। ছুরি, আমি ভাবছি ছুরি। কত রকমের ওরা গ্লাস ইউজ করে। সব বাস্কেট টাইপ। হ্যাঁ ওই তো। Oh, this is so mama. See behind you. This looks so scary. চলো এসো এসো। ও দেখো রান্না করছে, মাটির হাঁড়িতে রান্না করছে ট্রাইবাল মহিলা। দেখেছো কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা। দেখ গাছের নিচে মাটির কুটির আর কি, মাটির কুটিরে বসে আছে দিয়ে রান্না করছে। আর
তার উল্টো দিকেই বহু পুরনো মন্দির, মানে যেন মনে হচ্ছে জঙ্গলের মধ্যে বহু পুরনো মন্দির। আহ, তার দেয়ালে সিঁড়িতে শ্যাওলা পড়ে গেছে, মানে সারা দেয়াল জুড়ে গাছের শিকড়, গাছের ডাল পালা, লতা পাতা জড়িয়ে আছে। এই জায়গাটা এত সুন্দর, যেন মনে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে পুরনো মন্দির, তার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। আমরা বেশ কিছু ফটোও তুলে নিলাম বহু বছরের পুরনো মন্দিরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে। আমরা এবার চলে এসেছি আর্ট চার্চে। সমিতের আবার এসব জিনিস খুব ভালো লাগে, দেখো যেমন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওরে বাবা, ইনিও আবার তীর ধনুক নিয়ে রণে নেমে পড়েছেন। কে যে কাকে ছুড়বে এটাই তো বোঝা দায়। ইনি তীর ছুড়বেন না তীরই একে ছুঁড়ে ফেলে দেবে, সেটাই বোঝার চেষ্টা করছি আর কি। আহ, একটা তীর ছুঁড়তে কত কায়দা কসরত করতে হচ্ছে, দেখো। যা, এত কায়দা কসরত করে শেষে এই ফল। বন্দুকের ভারেই তো কুপোকাত, আবার বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ঠিকঠাক শুট করতে পারলে হয়। যা, এটাও হলো না। আর্চারি আর শুটিংটা বাচ্চাদের জন্য অ্যালাউড নয়, তাই মেহা এটা করতে পারেনি, তাই আমি আর সমিত এটা করলাম। মেহার পিঠের ব্যাগটা আবার সমিত নিয়ে নিল কিছুক্ষণ আগে, কি যে অদ্ভুত লাগছে না কি বলবো। একটা হালকা হাওয়া দিচ্ছে, আর কি ভালো লাগছে। গন্ধ হ্যাঁ, বেকিং এর গন্ধ। কি দারুণ না, কি সুন্দর। দেখ দেখ, সিঁড়িগুলো উঠে গেছে, কি ভালো লাগছে। এখান দিয়ে পেছনটা দেখ, ব্যাক সাইডটা কি সুন্দর লাগছে দেখতে। সিঁড়িগুলো উঠে গেছে, লাগছে খুব কি দারুণ। হ্যাঁ, একদম রয়্যাল না। হ্যাঁ, মনে হচ্ছে প্যালেস, পুরো প্যালেসে এসে গেছিস। পাশ থেকে সিঁড়িগুলো কি সুন্দর। গন্ধটা বেরোয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর বেকিং এর গন্ধ বেরোচ্ছে। আগে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো চলো। দেখে বেশ রোদ না, রোদটা থাকলে আর হাওয়াটা বোঝা যাচ্ছে না। কি দারুণ। আমি কন্টিনেন্টাল খাবো লাঞ্চ। নিহার এখন থেকেই লাঞ্চ খাওয়ার চিন্তা শুরু হয়ে গেছে। ও ভেবেই নিয়েছে ও কন্টিনেন্টাল খাবে আজকে। এখানে কি সার্কাস নাকি দ্য স্টোর? আচ্ছা, চলে নালে we'll hardly do anything. মেহা দাঁড়া, আমরা যাব। এটা একটা রেস্টুরেন্ট? আচ্ছা, কিন্তু আজকে তো দেখছি এটা বন্ধ আছে। দেখো কি সুন্দর। দেখো চারিদিকে একটা লাইট মিউজিক চলছে, ভিড়ও অত নেই। কি সুন্দর খোলামেলা পরিবেশটা, সাজানো গোছানো, ভারী সুন্দর লাগছে। শুধু রোদটা আজকে একটু কম হলেও পারতো, তাহলে আমাদের আরো ভালো করে ঘোরাটা হতো। আমি বারবার ব্যাক সাইডটা নিচ্ছি, আমার এত ভালো লাগছে ব্যাক সাইডটা, বারবার পেছনের দিকে নিচ্ছি আর কি। যখন দূরে চলে আসছি এত সুন্দর লাগছে। হ্যাঁ, তুই বারবার ওঠানামা করছিস কেন মা? আমার মজা লাগছে। মজা লাগছে। চারিদিকটা দেখো কত রঙিন, মানে নানা রঙের ছড়াছড়ি, এত কালারফুল, এত ভালো লাগছে।
আর দেখো পরিবেশটা কি মিউজিক্যাল, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে সব সময়। মনটা এত খুশি খুশি লাগছে, মনে হচ্ছে যেন একটা অন্য দুনিয়ায় চলে এসেছি। কত রং বেরঙের কাগজের ঝালরের মতো ঝুলিয়ে রেখেছে, দেখো কি অপূর্ব লাগছে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, আর সেই সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে জলিউডের নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই। আর তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।